আমাদের মহব্বত একটু মিলিয়ে নেন বাবা। ফুলসজ্জার রাত হবে আজ রাত, কিন্তু না 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 না, বিবির কাছে কাকুতি মিনতির সঙ্গে বলল, বিবি গো একবার তুমি আমার ইজাজত আর অনুমতিটা দাও। বিবি এই কথা শুনে স্বামীর কপালে চুমা দিয়ে একটি কথা বলল, পৃথিবীর জমিনে অনেক নারী আছে, পৃথিবীর জমিনে অনেক স্বামীর বিবি রয়েছে, আমার মতন সৌভাগ্যবান বিবি, আমার মতন সৌভাগ্যওয়ালা বিবি, আমার মতন তকদির ভালো বিবি, আমার মতন নসিব করা বিবি মনে হয় আল্লাহ জমিনে আর দ্বিতীয় কেউ হতে পারবে না। কেননা সবে মাত্র বিবাহ হয়েছে, জীবনে অনেক ইচ্ছা, জীবনে অনেক সুখ শান্তি, জীবনে আজ রাত্রে বাসর রাত হওয়ার মনের একটা ইচ্ছা মনে জেগে আছে, কিন্তু না 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 না, আজ আমার প্রিয় নূতন স্বামীকে আল্লাহর নবী ডাক দিয়েছে, আজ আমার থেকে সৌভাগ্যওয়ালা কে হবে? আমার নূতন স্বামীকে আজ আমি জিহাদের পোশাক পরিয়াবো না। আজ এই যাত্রী বর যাত্রী যেমন নূতন পোশাক পরে আসে, এই নূতন পোশাকটাই ফুলসজ্জার বাসর রাত নয়, এই নূতন পোশাকটা দিয়ে আমি আমার স্বামীকে জিহাদের জন্য পাঠিয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ, একটু মন ভরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, পৃথিবীতে এমন নারী কে আছে? একটা নারী দেখান যে আজ সবে মাত্র বিবাহ হয়েছে, জিহাদ মানে কিন্তু ফিরে আসবে আশা কেউ করে না। যারা জিহাদের ময়দানে যুদ্ধে যারা যায়, কমান্ডার বলেন আর সেনাপতির দায়িত্ব নিয়ে যায়, যে ব্যক্তি যাক না কেন, যারা যুদ্ধ করে তারা কি এই আশায় যায় যে ফিরে আসবো? এই আশা কারো থাকে? এই আশা কারো থাকে না। জানে জীবন দিতে হবে, জানে জীবন। হুযাইফার বিবি কেমন? আমাদের বিবি, ওরে বাবা, রাস্তার ধারে বাপকে মারছে, বুড়ো বাপকে বলছে খবরদার তুমি ঘর থেকে বার হবে না, ও বুড়ো মার খাই খাও। দোষ না থাকলে আর মারে? আছে না নাই? আছে। কেন আমার স্বামী যেন কারোর হাত, আমার হাত ছাড়া না হয়। মসজিদ মাদ্রাসা যদি ভেঙেও দেয়, গুড়িয়ে দেয়, আমাদের ঘরের ভাবিগুলো মাগুলো কিন্তু স্বামীকে কিন্তু যেতে দেবে না। বলছে ওসব হুজুরদের কাজ, হুজুররা করবে, তোমরা কেন গিয়ে কেন মাথা ঘামাবে? কিছু বুঝো? এমন মশলা ঝেঁকে দেবে না, স্বামী আর ঘর থেকে বার হবে না বাবা। সাহাবাদের ভালোবাসা কেমন ভালোবাসা, কেমন মহাব্বত, কেমন ভালোবাসা। হুযাইফার বিবি নতুন স্বামীকে আজ যে কাপড় পরেছে, সুন্দর কাপড়, ওই কাপড় পরে তাদের ইচ্ছা বাসর রাত হবে, কিন্তু না, ওই কাপড়টা আজ নবীর সাহাবারা জিহাদের জন্য ব্যবহার করলো। আল্লাহর নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ পাঠিয়েছেন, নবী আমাকে ডেকে পাঠিয়েছে, হুজুর আমাকে ডেকে বানিয়েছে। আমার থেকে বড় সৌভাগ্যওয়ালা ব্যক্তি কি আর হবে? নবী স্বয়ং আমার ডেকে পাঠিয়েছে, আমার থেকে নসিবওয়ালা কে ব্যক্তি আর কোন মানুষটা হবে? ঘোড়ার পিঠে সওয়ারি হলেন, বিবির কাছ থেকে বিদায় নিলেন। বিবি এমন বিবি বাবা, এমন বিবি যদি আমাদের ঘরে আল্লাহ আমাদের নসিবে জোটাতো বাবা, দিন কিন্তু আরো অনেক আগিয়ে যেত। যখন স্বামী ঘোড়ার পিঠে চলে যায়, নামাজের মুসাল্লাটা বিবি ফেলে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে, নামাজের মুসাল্লায় বসে হাত পেতে দোয়া চায়, আয় আমার আল্লাহ, ও দয়াময়, আমার মনে একটা আশা, আমার মনে একটা তামান্না, আল্লাহ তুমি আমার আশাকে যেন ফিরিয়ে দিও না। তার মনের আশা কি? রব্বুল আলামিন আল্লাহ আমার স্বামী যেন নিজের বিবির কথা মনে না করে নিজের জীবনের কথা ভেবে যেন খবরদার জিহাদ থেকে যেন পিছিয়ে না আসে। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নূতন বিবি, আমার মনের ইচ্ছা আমি ময়দানে বসারে শহীদের বিবি হয়ে উঠতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের বিবি? শহীদের বিবি। আর আমাদের বিবিরা বলে, আল্লাহ আমি এমন একটা স্বামী চাই, আল্লাহ যেন নায়ক নায়ক না হয়, নায়কের বিবি হয়ে উঠতে চাই।
গায়কের বিবি হয়ে উঠতে চায়, কি নেতার বিবি হয়ে উঠতে চায়, ধনীর বিবি হয়ে উঠতে চায়, বড় লোকের বিবি হয়ে উঠতে চায়, পাকা বাড়ি বিরাট রাজপ্রাসাদের মালিকের বিবি হয়ে উঠতে চায়। এসব আমাদের দোয়া। আর নবী সাহাবীদের দোয়া, আল্লাহ আমার স্বামী যেন শহীদ হয়, আমি শহীদের বিবি হয়ে ময়দানে মহাশরে উঠতে চাই। জি আমরা সেই 10টা বেজে গেছে, পারতি হবে আবার 10:30টায় পারো, ওযু করছে 10:30টায় পারতি বলে দিয়েছি। না পানি আর খাবো না। শহীদের বিবি, তাদের মনে কত ইচ্ছা বলেন তো। মা বলে একটি শব্দ রয়েছে তার অন্তরের ভিতরে, মা মা ছাড়া তো মা এমন জিনিস যাদের মা আছে তারা জানে, যাদের মা চলে গেছে তারাও জানে বাবা, কিন্তু যাদের মা চলে গেছে তারা জানে কষ্ট, যাদের মা আছে মা কি জিনিস এখন অত বুঝতে পারছে না। মা সন্তান আর মায়ের একটা ভালোবাসা অন্তরে আছে না নাই? আছে। তখন বিবির কাছ থেকে ইজাজত নিয়ে মার কথা মনে পড়লো, মায়ের সাথে তো একটু দেখা করার দরকার আছে না নাই? মায়ের একটা হক আছে, মায়ের একটা হক। মায়ের কাছে ঘরের কপাটকে আওয়াজ করলো, ঘরের খিড়কি ডান্ডা দিল। মা ওই সময় বলল, কে গো বাবা হুযায়ফা? জি আম্মা জান। মা জননী ঘরের দরজা খুলে দিয়ে সন্তানকে বুকে জড়িয়ে ধরে নিয়ে বলছে, বাবা একটি কথা আমি তোকে আদেশ করি, উপদেশ বলতে পারো। আমি তোমাকে একটি আদেশ করছি, উপদেশমূলক একটি কথা বলছি। বাবা খবরদার জিহাদের ময়দানে গিয়ে মায়ের কথা মনে করা দরকার নাই, বিবির কথা মনে করা দরকার নাই, কারোর কথা মনে করা দরকার নাই। ও বাবা জীবনের ভয়ে যেন পালিয়ে এসো না বাবা, জীবনের মায়ে যেন ফিরে এসো না বাবা, জীবনের মায়ে যেন পালিয়ে যেও না বাবা। আল্লাহর নবীকে জীবনের থেকে বেশি ভালোবাসতে হবে। আমার নবীর জন্য যদি জীবন দরকার হয় জীবনটা দিয়ে দেবে বাবা। খবরদার জানো, জানের ভয়ে জীবনের ভয়ে জিহাদের ময়দান ছেড়ে পালিয়ে যেও না। সুবহানাল্লাহ। মা কেমন? মায়ের একটা বলার যে সাহস সন্তানকে আরো বাড়িয়ে দিয়েছে, যেন খবরদার জীবনের ভয়ে জানের ভয়ে যেন পালিয়ে টালিয়ে এসো না বাবা। কেননা তুমি যদি পালিয়ে যাওয়ার নবী যদি জানতে পারে তাহলে আমার জানেন নবী কষ্ট পাবে। পাবে কি পাবে না বাবা? জানেন নবীকে কষ্ট দেওয়া যাবে না। নবী তাদের জান, নবী তাদের দিল, নবী তাদের কলিজা ছিল। তারা রাসূলুল্লাহকে এত ভালোবাসতো, জীবনের থেকে বেশি ভালোবাসা। বিশ্বাস করুন তাদের ভালোবাসা আমরা গোটা দুনিয়ার মানুষের ভালোবাসা, আমি আগেই বলেছি, যদি দাঁড়িপাল্লায় রাখা হয় একজন সাহাবীর ভালোবাসার সমান হবে না, হবে না, হবে না। কি কথা ঠিক না ভুল? এত ভালোবাসা। ভুলে বাকি বুঝবেন না, তাকে বিদায় দিচ্ছে মায়ের কাছ থেকে বিদায়, মায়ের কাছ থেকে আর যেন শুনবে না, মা জননীর কাছ থেকে বিদায় নাই। সন্তান যত দূর দেখতে পায় মা তত দূর আপনার কিনা লক্ষ্য রাখে, মা খেয়াল রাখে বাবা। যখন দৃষ্টির অবসরে চলে যায় বাবা, মা ঘরের ভিতরে ঢুকে নামাজের মুসল্লাটা ফেলে সন্তানের জন্য একই দোয়া করে, ও রব্বুল আলামিন, ও দয়াময় আল্লাহ, আমি হুযায়ফার দুঃখিনী জনম দুঃখিনী মা, আমি আল্লাহ পাক আপনার দরবারে দোয়া চাই। দুনিয়ার জমিনে অনেক রকম মা অনেকে দোয়া চায়, আমাদের ঘরের মায়েরা দোয়া চায় অন্য অন্য দোয়া। আল্লাহ আমার সন্তানের ধনী বানাও, আল্লাহ আমার সন্তানের ব্যবসায় বরকত দাও, আল্লাহ আমার সন্তানের আরো বড় নেতা বানাও, আল্লাহ আমার সন্তান যেন ওই বাজারে একটি মার্কেটে পাকা দোকান করতে পারে। বিভিন্ন দোয়া করে। আর সন্তান হুযায়ফা তার মায়ের দোয়াটা কি, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমি মহিলা মানুষ, আমি তোমার মহিলা একজন বান্দি, তোমার নবীর জন্য আমি কিছু করতে পারিনি, জানেন নবী
নবীর জন্য কিছু দিতে পারিনি, আমি গরিব, জানেন নবীর জন্য আমি কিছু করতে পারিনি। ও রব্বুল আলামিন আল্লাহ, অন্তত পক্ষে আমার সন্তানটাকে জিহাদের ময়দানে পাঠিয়ে দেন আল্লাহ। আমার সন্তানকে আমি ইসলামের জন্য দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ, মন খুলে বলুন সুবহানাল্লাহ। এই ভালোবাসা তাদের ভালোবাসা। আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি আপনাদের গ্রামের ইমাম, আমি বিদায় নিচ্ছি। আল্লাহ যদি করে